হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা এর আগে হচ্ছে আমরা কি লেকচার নাম্বার কত 15 করে আসছি। তোমরা যারা আগের 15টা লেকচার কমপ্লিট করেছো, তো সবাইকে ধন্যবাদ। আর যারা হচ্ছে লেকচার করো নাই, তারা অবশ্যই সবগুলো লেকচার করে পরবর্তী এগুলো করার চেষ্টা করো। আমরা প্রত্যেকটা লেকচার খুব অল্প অল্প সময় করে দিয়েছি, তাহলে তুমি প্রত্যেকটা লেকচার সিট অনুযায়ী করলে তুমি সবটুকু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে হচ্ছে আমরা অনুশীলনী 5 এর হচ্ছে টাইপ নাম্বার 2 এর 2 এর একটা ম্যাথ করব। আমরা আগের লেকচার যে ম্যাথটা করেছিলাম ঠিক সেম টাইপের। আগেরটা ছিল কি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, এখন এটা হচ্ছে অর্থপূর্ণ জোড় সংখ্যা। তাহলে আমরা আসো চলো একটু দেখি এখানে আমার কয়টা বর্ণ আছে। তাহলে আমরা একটু চিন্তা করো, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সময় কেবল একবার ব্যবহার করে 6, 5, 2, 3, 0 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায় সেটা বের করতে হবে। তা আমরা একটু চিন্তা করো, তো কয়টা বর্ণ আছে? 5টা। তাহলে মোট বর্ণ আছে, তাহলে বর্ণ আছে অঙ্ক আছে কয়টা? অঙ্ক হচ্ছে 5টি, তাই না? একটা দুটো হচ্ছে 5টা। তাহলে জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা চাইছে, তাহলে আমি জোড় সংখ্যা কয়টা আছে? জোড় বর্ণ আছে 6, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 0। এই শূন্যটাকে আমি জোড় হিসাবে ধরে নিতে পারি। কেন? কারণ আমরা হচ্ছে কি দুইটা বিজোড় সংখ্যার হচ্ছে কি আছে, দুইটা জোড় সংখ্যার মধ্যে একটা বিজোড় সংখ্যা থাকে। তাহলে চিন্তা করো 0, 1, 2, তাহলে এই যে দুইটা জোড় সংখ্যা না, এটা আমি জোড় সংখ্যা হিসেবে বলতে পারি। তাছাড়াও আমি শূন্যটা যদি লাস্ট হয় তাহলে আমি কি সেটা দুই দ্বারা বিভাজ্য হয়, সেই জন্য আমরা বলতে পারি। এখন আসে আমি একটা ম্যাথ করব, বুঝতে পারছো? আগে আমরা চিন্তা করি যে আমার 5 অঙ্ক বিশিষ্ট বলছে না, কয় অঙ্ক? 5 অঙ্ক বিশিষ্ট। 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা গঠন করব কেমনে? তাহলে মনে করো এই একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, 5টা। তাহলে আমি যদি প্রথম অংশটুকু 2 দেই, তাহলে আমি বাকি, তাহলে আমি এইখানে 2 দিলে তাহলে আমি কি জোড় সংখ্যা গঠন করতে হবে? 2 তো আমার নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে 2 থাকলে সেটা জোড় সংখ্যা হবে। তাহলে আমার বাকি বর্ণ থাকবে কয়টা? এই যে বাকি অঙ্ক থাকবে 4টা। এই 4টা যদি নিজেদের মধ্যে যে বিন্যাসটা করবে, এই বিন্যাস করার মাধ্যমে সে কি করবে? 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করবে। তাহলে আসো আমি যদি এখন দেখাই, তাহলে শেষে শেষে 2 রেখে 2 নিয়ে অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট, আহ, 5 অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট অঙ্ক বিশিষ্ট সংখ্যা সংখ্যা তাহলে কতটুকু হবে? তাহলে আমার এইখানে বাকি যে আছে, বাকি 4টার ফ্যাক্টোরিয়াল, মানে 4টার, তাহলে আমি কত পাবো? 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে কত? 24। এখন একটু চিন্তা করো তো, আমি যখন 2 রাখছি, এই শূন্যটা যদি সামনে চলে আসে, তাহলে কি আমার কি 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে? না। যদি শূন্য সামনে, 2 কে শেষে এবং 0 কে প্রথমে প্রথমে এবং 2 কে শেষে রেখে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা নয়, তাহলে 5 অঙ্ক বিশিষ্ট অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা নয়, জোড় সংখ্যা নয়। তাহলে কত হবে? তাহলে এখন দেখো, তাহলে 0 আর 2 ফিক্সড হয়ে গেছে, আর বাকি মাঝখানে কয়টা আছে? 3টে আছে। তাহলে এদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কত? 6। তাহলে আমার কত আসতেছে? এখন আমি যদি চিন্তা করি, তাহলে 5 অঙ্ক বিশিষ্ট, 2 কে সামনে রেখে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা, 2 কে শেষে শেষে রেখে 5 অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা। তাহলে কত আসবে? তাহলে যেহেতু আমার আগে আমি মোটামুটি সবগুলো 2 কে শেষে রাখলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে কত? 24টা। এর মধ্যে 2 যদি শেষে থাকে এবং 0 যদি প্রথম থাকে, তাহলে অর্থপূর্ণ 5 অঙ্ক সংখ্যা জোড় সংখ্যা হচ্ছে না কয়টা? 6টা। তাহলে আমি এখান থেকে বিয়োগ করে দাও, 24 মাইনাসের কত? 6, তাহলে কত? 18টি। তাহলে এরকম ভাবে আমি যদি 6 কেও সামনে রাখি, শেষে রাখি, তাহলে সেম পাবো না? অনুরূপ ভাবে, অনুরূপ
ভাবে 6 কে শেষে রেখে 6 কে শেষে রেখে অর্থপূর্ণ জোড় সংখ্যা অর্থপূর্ণ জোড় সংখ্যা কত আসবে 18, তাই না? তাহলে এতটুকু পাইছো। এখন আমি যদি শূন্যকে শেষে রাখি তাহলে কি আমার অর্থপূর্ণ জোড় সংখ্যা কত আসবে? তাহলে শূন্যকে শেষে রাখলে রেখে অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা তাহলে কত আসবে? হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে কত 24। তাহলে এখন আমার মোট কতটুকু আসতেছে? তাহলে সবগুলা হচ্ছে কি 5 অঙ্ক বিশিষ্ট মোট অর্থপূর্ণ সংখ্যা আসতেছে কত? আমি 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা, তাহলে অর্থাৎ 5 অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা, তাহলে কত 18 প্লাস 18 প্লাস কত 24, তাহলে হচ্ছে 36 প্লাস 24 কত হয় 60। তাহলে আমি কত পাবো? মোট কত পাবে? 60টি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। এই 5টা বর্ণ ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা কতটি গঠন করা যায়? 60টি। তাহলে আশা করি এই ম্যাথ তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে দেখো প্রত্যেকটা লেখাটা হচ্ছে একটু সমস্যা হতে পারে, কারণ আমি এখানে হচ্ছে ক্লিয়ারলি বোঝা যায় কিনা সবাই একটু কমেন্টে জানিও। তো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। এন্ড তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এই লেকচারটা, অর্থাৎ কি 2.2। এন্ড তুমি যদি পারো অবশ্যই চেষ্টা করে ফেলবা, তাহলে এই লেকচার আর করা লাগবে না। আমরা হচ্ছে লেকচার কত নাম্বার লেকচার কমপ্লিট করলাম? আমরা লেকচার কমপ্লিট করেছি 15, এটা হচ্ছে লেকচার নাম্বার কত ছিল 16, এটা হচ্ছে 16 নাম্বার লেকচার। তাহলে আমি লেকচার 16 কমপ্লিট করে ফেলছি। এর পরবর্তী লেকচার হবে আমাদের লেকচার নাম্বার 17। আমরা প্রত্যেকটা ম্যাথের জন্য একটা করে লেকচার নেব, এবং প্রত্যেকটা লেকচারে আমি খুব সুন্দর করে একটা ম্যাথ বুঝিয়ে দেবো, একটা অল্প সময় তোমাদের কভার হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই কমেন্টে জানিও তুমি সবটুকু ক্লিয়ারলি বুঝছো কিনা। সবাই ভালো থাকো, সবাই শুভকামনা, আসসালামু আলাইকুম।